হ্যাঁ রে, তুই চুলটা কথা কাটলি। সত্যি বলছি, অজয় দেবগানের মতন লাগছে। আমাকে বলে দেন, আমিও যাবো, কাটাবো আমিও তোর মতন। তুই সত্যি বলছিস না আমাকে ফ্ল্যাশ? হ্যাঁ রে, হ্যাঁ রে কালু, আজ পর্যন্ত আমি তোকে কোনোদিন নাম করেছি? তোর চুলটা ভালো লাগছে ওই জন্যই তো বলছি, বল। শোন তাহলে, এটা হুড়কা লাপিতের কাছে কেটেছি। 70 টাকা নিয়ে চুল লাড়ি মিলে আর মেশিন নিয়ে কাটেছি, জানি। অত টাকা দিয়ে কাটবো না, 20-30 টাকায় যদি হবে তো বল, না তো বাড়, চুলটা বাড়াবো। 20-30 টাকায় যদি চুল কাটবে তাহলে তোকে হিরো হইতে হবে না, ওই খাপড়ি ছাট কাটে দিবে, বুঝলি? যদি না তুমি চুলটা কথা কেটেছিলে একটু বল। তোরা শালা আমাকে রাগাছি, আমার মাথাটা চুল নেই বলে, বল। তোরা কি করছিস এখানটা বুঝে বুঝে? একটা এমন খবর শোনাবো তোদের হাসি ফুটতে সব ভুলে যাবে। তুই আজ পর্যন্ত কোনোদিন একটা ভালো খবর শোনাচ্ছিস যে তুই আজকে খারাপ কত খবর শোনাবি না? বল, বলে ফেল। শুনবি তবে না, কালকে সকাল 10টার সময় এইচএস এর রেজাল্ট দিছে। পালাস না কেন বলছি রে? আমি এখন খবর দিতে আলি রে। হ্যাঁ রে, পরীক্ষা দিয়ে যে বই খাতা ঢাকায় নিয়েছিলি আর আজকে হঠাৎ রেজাল্ট দিছে। ঠাকুরকে যে ডাকবো সেই একদিনও টাইম নেই, কমসে কম 24 ঘন্টা তো লাগবে ঠাকুরকে ডাকলে শুনতে পেতে সেটা। আর ঠাকুরকে ডাকি কি করবে, যা নম্বর পাওয়ার বসে গেল খাতায়। পরীক্ষা দেওয়ার আগে ডাকলে হইতো আর পড়লে হইতো, বুঝলি? এবারে রেজাল্ট আর মাঠ, আর কোনো গল্প নেই। এইবারে শালা আমাদের গরুগুলা চড়াবার জন্য বাগাল পায় না, মায়ের বলছে ফেল যদি করেছি না তো এই বছরের জন্য বাগালের পোস্টটা আমার জন্য খালি আছে, বুঝলি? তুই তো শালা গরু চড়াবি, আমাকে ছাগল চড়াতে হবে, বুঝলি না? যদি ফেল করেছি তো বলবে কি, যা 1 ডজন ছাগল আছে আমাদের, নিয়ে বলে সকাল সকাল বাইরে যা, পালা ঘাস খাওয়াই ঘুরে বলতে হবে শালা আমাকে। তোরা তো গরু ছাগল চড়াবি, আমাকে ঘরে কি বলেছে জানি না? আমাদের ঘরে 100টা হাঁস কিনেছে, বলে মনসা পূজার সময় বিকিব। যদি ফেল করেছি কোনো রকমে তো শালা জলও থাকতে হবে আর ডাঙ্গাইও থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোর হাঁসগুলো আমাকে দিয়ে নিবি চড়াইতে, আর তুই আমার গরুগুলো চড়ান দিবি। গরমকাল বটে, শালা জলও থাকবো ডাঙ্গাইও থাকবো, বাইরে যাবে ঠান্ডায় গরম। ওই রকম হবে না, আমি এমনিতেই খালি গায়ে থাকি, মাথায় তো চুন নেই, টুপ করে ডুবটা দিই আর উঠে যায়, গল্প শেষ। কতবার স্নান করি, ঘরের লোকও বুঝতে পারে না। আমার হাঁসগুলো আমি চড়াবো, তুই তোর গরু চড়াই নিবি। হ্যাঁ রে, তোরা এখনই এরকম করছিস যে রেজাল্টটা হয়ে যাওয়ার পর তোদের কেমন হয়, তাহলে ওইগুলাই বাগাল করতে হবে, বল। তুমি শালা নিজেরটা ভাব আগে, তোর তো কিছুই নেই, তোকে দেখবি লোকের গরুগুলা বাগাল করতে দিনি। তোদের সঙ্গে থাকলে ভাই আমার ব্রেনটা খারাপ হয়ে যাবে। আমি এক কাজ করছি, আমি ঘর চলে যাচ্ছি, কাল সকালে দেখা যাবে যা ওটা ওটা, বুঝলি? তুইও আয় আমার পিছু পিছু, মাইন্ড ডাকতেছিল তোকে। হ্যাঁ গো, আমাদের দুটা নুনা এখনো যে ঘর ঢুকলো না, ওদের রেজাল্ট আছে বাবা, এইচএস দিয়েছে দু ভাই। কি হবে বলো না? দেখো ডরে কোথাও লুকায় যেমন হয়, তো রেজাল্ট আনতে কখন যাবে? লুকায় তো থাকলে হবে না, যা হওয়ার তা তো হয়ে গেছে। মাঠটা তো পাবে সেটা ওরা ভালো করে জানে, কতদিন লুকান থাকবে একবারে। আমার দুটা ছেলের মধ্যে একটাও যদি ফেল করেছে তো তুমি আমার কাছে যে কালটা খাবে সেটা তো তুমিই জানছো। এই তো আমার নুনা গুলা আইলো। হ্যাঁ বেটা, আজকে রেজাল্ট আছে তোদের, তো একটু স্নান নান করে পূজা টুজা কর, তবে না রেজাল্টটা ভালো হবে। হ্যাঁ, আমার এইটুকু পূজাটা করে দেন গো, তুই ডেলি পূজা করি, আমাদের একটা ঠাকুরের শুনবে না শুনবে? ঠিক আছে বললে মাই, একটুকু পূজাটা ভালো করে দে, আর ঠাকুরকে বল যেমন 80-90% নম্বর পাইছি আমরা। হ্যাঁ বাপ, 80% নম্বর যদি পাইছিস তুই, 90 বলি না, যদি 80 পাইছিস, তাহলে আমি গোটা গায়ে তোদেরকে ঘোড়ায় চাপাই ঘুরাবো আর ভোজ খাওয়াবো গোটা গাঁকে। ছেড়ে দে, দরকার নেই বাবু, রেজাল্ট ভালো করবো আমরা, তুই গোটা গাঁয়ের লোককে ভোজ খাওয়াবি। বা ঘোড়ায় চাপে কি হোক আমার, বল তুই লোককে দুটো 20,000 করে ফোন কিনে দিবি না? সেখানে ভোজ খাওয়াবি, এই করবি এই করবি, ভাঙা ফোনে তোদের পাত্তা পাওয়া যায় না রে। তোরা যদি 20,000 করে ফোন পাই নিস তো 5টাও করতে পারবি না পরের বছর থেকে। তোর মাসিয়ে ফোন করছে বেটা, মনে হয় তোদের রেজাল্টটা অনলাইনে দেখলো রে। হ্যাঁ চুটকি বল, কি বড় বেটাই আমার কত পেয়েছে? 560। আর ছোটকায় কত পেয়েছে? 680। বাহ ঠিক আছে, ও খেপলি বটে, ও কিছু জানে না, এটা 100 নম্বরের পরীক্ষায় হয় না তো 680 কোথালে পাবে, 560 কোথালে পাবে? খেপা খেপি ঘরের লোকের সঙ্গে বিয়া করে নিয়েছি বাপ, উল্টা পাল্টা ফোন করে বুঝাই। হ্যাঁ গো, ওটা তো আমার মাথায় ছিল না। 500 নম্বরের পরীক্ষায় হয় মাই,
তুমি বলছি 580 আর 560 ওরকম যে নম্বর পাওয়া যায় বল, ওটা হইলে তো ভালোই হতো। দেখ বেটা দেখ, তোর ফোনটা লে দেখ নরে কত পাইছি, একটু ভালো করে দেখ। আরে ওরকে আমার নম্বরটা একটু বলে দে না, কত পাইছি দেখে নি। রোল নম্বরটা আর ডেট অফ বার্থটা পাঠাই তোকে। হ্যাঁ কি বললি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা এই গেলে পালা, তোমার ঠেঙানি খেতে হবে না। আমরা দুজনে 5 টাকা করে দি পাই। পালা শালা এখানে থাকে পারবে না। মাই আসি, ও 3-4 দিন পর দেখা হবে। আমার দুটো বেটা এই ফেল করে গেল। হ্যাঁ দাদা টাইম তো হয়ে গেল, একবার দেখ না ফোনটায় পাস করেছি না ফেল করেছি না কত নম্বর পাইছি। ফেল তো করবো না, যে হিসাবে পরীক্ষা দিয়েছি 90% উপরে গল্প বটে। তুই দেখ একটু ভালো করে দেখ। আমার তো 95 উপরে গল্প বটে রে। দেখছি দাঁড়া। হ্যাঁ বা আমার রেজাল্টটা একটু দেখ না, জানাবি কত পালে না পালে, 2 মিনিটে জানা। হ্যাঁ রে নুনুয়ারা, কত নম্বর পালি একটু তোর বাপকে বল, টেনশনে যে ও শুকাই গেছে। জলদি করে জানা বাপকে তোর। সকালে খাবার দাবার ছেড়ে দিয়েছে, বলছে আমার ছেলেগুলো কত নম্বর পাবে বাবা, বহুত টেনশন করছে জানিস। সামনের ঘরে দুটো ছেলে ফেল করেছে, ঘরে পালাই নিয়েছে, বুঝলি না। তোদের যেমন ওই রকম কিছু না হয়। না আমরা পড়িয়েছি গো, পালাইতে হবে মানে তো নম্বরটার উপরে দেখছি। আমি তো 90% উপরে নম্বর পাবো আমি জানি, আর দাদা বললে 95 উপরে পাবে। তারপরে দেখা যাক কি হবে না হবে। তোর বাপ তো বলেছে যদি টপ না করে তো দুজনকে ঘরলে বাড়ি করে দিব। জানি মামা এমনি তো ঘরটা থেকে কি করবো বল, গাল ছাড়া তো কিছু পাই না আজ পর্যন্ত। হ্যাঁ রে, বড় হলিস না এখন, তো বলবি সেই বল। কি হলো রে তোদের, কে ঘর ছেড়ে চলে যাবো বলছি? আয় চেহারাটা দেখানোটুকু কে বলবি? তোদের রেজাল্ট যদি একটু খারাপ হয়েছে তো আজকে তোরা যে মাঠটা পাবি, তোদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেবো, বুঝলি। ফোন ঘাটা তো দূরে থাক। হ্যাঁ কি বলছি? আমার কত 93, আর আমার ভাই কত পাইলো 92%। ঠিক আছে মাইঙ্গো, আমি 93% নম্বর পাইছি, আমার ভাই পাইছে 92%। তো হ্যাঁ রে, তোদের যে আমি ফোন টোন লুটিয়ে নিলি 6 মাস আগে এই পরীক্ষার, 4-5টা প্রাইভেট দিলি যাতে দুজন টপ করিস, আর পাঁচিস 92 আর 93%। এই নম্বরটা কি হবে তোদের? লাস্টে তো গরু চড়াতে হবে। তো হ্যাঁ বাবু, যারা 35% নম্বর পাচ্ছে তারা কি পাচ্ছে না যেন মরে গেছে, নোংরা খাতে জুটছে না আমাদের। খাতে তো জুটছে, তো কি খাবারটা খাইছে সেটাও তো দেখতে হবে নাকি। কোথাও অ্যাডমিশন পাবি না 92-93% নম্বরে পাবি, ওই উড়া ঝুড়া কলেজে পাবি। ছাড়িয়ে দাও নগো, যেটা পাই যে সেটাই সুখে থাকো বাবা। ছেলেগুলা এত সুন্দর নম্বর পাইলো, তাও তুমি এদিকে বকছো এত। আমার কিছু বলার নাই, তোমরা যা পাচ্ছ করো। ছেলে পড়তে ছেড়ে গিটার কিনেছে, গান শিখবে, আর পড়াশোনায় লোবডঙ্ক। বাবু অত কিছু শোনায় না গো, 92 আর 93% নম্বরটা খারাপ নম্বর লয়। পাশের ঘরের মতন যদি আমি 5টা দিই পারি তাহলে তুই আমাকে কি করতে পারবো তাহলে? তুমি ভাই বেলে কি করতি, আমার বলার কি দরকার আছে? ইয়াতে ফোনগুলা লুটে লিখবো গো, আর গিটার ফিটারগুলো লুকান নিবে। গান বাজে না আর ফোন ঘাটে, ইয়াদের এই অবস্থা। টপ করতে পারলো না, কত আশা করেছিলি লোকের কাছে, আমি বলে রেখেছিলি যে আমার ছেলেগুলা কত ভালো পড়াশোনা টপ করবে, আর ছেলে আমার 92 আর 93% নম্বর পাচ্ছে। তো হ্যাঁ বাবু পড়ছি আমরা, আর তুই লোকের কাছে ভুলামো করছিস। যদি আমরা এই নম্বরটা নাই পাতি তাহলে তুই কি করতে বল? যেটুকু পাবো তারপরে বলবি যে আমার ছেলে এই পেয়েছে, তার আগে ভুলামো করতে যাই না যে এত পাই নাই যত পাই নাই। যদি না পাই তখন লোকের কাছে তোকে অপমানিত হবে না বল। আননগর ঠেঙ্গাটা এদিকে দিয়ে নি ভালো করে। পালা দাদা এখানে পালা। বন্ধুরা, দুনিয়ার নিয়মে হইল যে যত পায় সে আরো বেশি চায়। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর যদি চান আপনার বন্ধুকেও ভিডিওটা শেয়ার করতে পারেন।